নিজস্ব ভেন্যু না থাকা, শ্রেণীকক্ষে অনিয়মিত হওয়া এবং মোবাইল ডিভাইসের আসক্তির প্রভাবে গেল 5 বছরের তুলনায় এবার এইচএসসির ফলাফল বিপর্যয় হয়েছে কুমিল্লার শিক্ষা বোর্ডে। এছাড়া নকল প্রতিরোধে এইচএসসি পরীক্ষায় 162টি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যু সেন্টার না থাকায় ফলাফল বিপর্যয়ে বেশি কুমিল্লা শিক্ষা বোর্ডে, বললেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। একই কারণ দেখিয়ে অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ঝরে পড়েছে 19,521 জন শিক্ষার্থী। পরীক্ষা পেছানো, ক্লাসে অনিয়মিত পাঠদান, সঙ্গে নিজের কলেজে ব্যবহারিক সহ নানা পরীক্ষা না হওয়ায় এবার ফল ভালো হয়নি। তো সকালে উঠে জানলাম যে পরীক্ষার ডেট পিছাইছে, এটাও একটা ছিল। আমি আমার রেজাল্ট নিয়ে যথেষ্ট বেশি স্যাটিসফাইড, কারণ এই বছর কুমিল্লা বোর্ডের পাশের হারটা সেরকম একটা আশাজনক না। আর শিক্ষকরা জানান, করোনা পরবর্তীতে শিক্ষার্থীরা ক্লাসে না আসা এবং ভেন্যু পরিবর্তনের প্রভাব পড়েছে ফলাফলে। 5 আগস্টের পরে তো একটা নতুন পরিস্থিতি যাচ্ছে, নতুন পরিস্থিতিতে নতুন সিস্টেমে মনে করেন যে পরীক্ষাটা হয়েছে। কিছু ভেন্যু সেন্টার ছিল যেগুলোকে বাদ দেওয়া হয়েছে, মূল সেন্টারে নিয়ে আসা হয়েছে। সেই ক্ষেত্রে কিছুটা রেজাল্ট হয়তো ছাত্রছাত্রীদের আগের তুলনায় একটু কমে গেছে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ফলাফলের ধারাবাহিক সাফল্য রেখেছে। এখানে পাশের হার 91.97, জিপিএ-5 পেয়েছে 479 জন। তবে ভিক্টোরিয়া কলেজে বিজ্ঞান বিভাগে পাশের হার 95%। আমার এখানে পাশের কলেজ স্কুলে আমি পরীক্ষা নিচ্ছিলাম, এতে করে তাদের অন্য কিছু আশ্রয়ের সুযোগ নেওয়া ছিল, এই সুযোগটা এখন বন্ধ হয়ে গেছে। আমাদের এই কলেজ থেকে গড় পাশের হার হলো 87.46। আর বিশেষ করে বিজ্ঞানের শিক্ষার্থীরা অনেক ভালো করেছে। এখানে আমাদের পাশে শতকরা হার 94.18। অভিভাবকরা বলছেন, অতিমাত্রায় মোবাইল আসক্তির কারণে ফলাফল বিপর্যয় হয়েছে। তাই কলেজে মোবাইল ব্যবহারের উপর আইন প্রয়োগ করা দরকার। তো যেখানে লেখাপড়া শিক্ষা বোর্ড থেকে না করছে যে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ, এখন এই মোবাইল বাচ্চারা দেখা যায় লেখাপড়া সবকিছু মোবাইলের মাধ্যমে দিতেছে। মেয়েরা দেখা যায় যে যেটা ওরা যেই টার্গেটটা ওরা ঠিক করে, সেই টার্গেটে পৌঁছার জন্য ওরা কিন্তু অনেক চেষ্টা করে। সেক্ষেত্রে একটা ছেলে দেখা যায় যে মেধাবী হওয়া সত্ত্বেও সে পরিশ্রমটা একটু কম দিতে চায়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার না করার আইন রয়েছে, তবে এই বিষয়ে অভিভাবক সহ সকলের সচেতনতা বাড়ানোর তাগিদ শিক্ষা বোর্ডের। ডিভাইসের প্রতি আসক্তি, এটা আসলে আমাদের বোর্ডের থেকে কিছু বা আইন করে এটা সম্ভব না। এটা সামাজিকভাবে এরকম একটা সচেতনতা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমাদের ভবিষ্যতে আরো খারাপ। পরীক্ষায় বিচ্ছিন্ন নকল প্রবণতা ও অনিয়ম ঠেকাতে কঠোর হতে এইবারই প্রথম এইচএসসি পরীক্ষায় নিজস্ব ভেন্যু সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাব পড়েছে ফলাফলে। আমার বিশ্বাস যে সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে, আপনারা এই বিষয়ে একমত হবেন, যার কারণে আমাদের পরীক্ষায় ফলাফলে একটা প্রকৃত চিত্র উঠে এসেছে বলে আমরা মনে করি। কুমিল্লা শিক্ষা বোর্ডে 6টি জেলার মধ্যে পাশের হার কুমিল্লা জেলায় সর্বোচ্চ 52.15, দ্বিতীয় স্থানে বিবাড়িয়া জেলার পাশের হার 51.81, তৃতীয় লক্ষ্মীপুর 48.95। শরীফ আজাদ প্রীতম, 71।